আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আসাদের জীবন আসাদ আপনাদের সামনে হাজির হলাম আবারও প্র্যাকটিক্যালি ইংরেজি শেখানোর জন্য। এটা একটা ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস। আই থিঙ্ক ইট উইল বি এনজয়েবল। টানাটানি করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি তো বলেই দিয়েছি, খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ঠিক আছে, আমার সামনে কিছু কিছু খাবার রয়েছে, কিছু খাবার দেখতে পাচ্ছেন। ইটস এ পিস অফ কেক, এক পিস কেক রয়েছে, তাই না? দেয়ারস আ বানানা। কি এটা? কলা, বানানা। ঠিক আছে, ইন্টারেস্টিং কিছু শেখাতে যাচ্ছি আমি। আর হ্যাঁ, যারা খুব সহজে ইংরেজি শিখতে চান বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া, তারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি বই রয়েছে। খুব সহজ একটি ম্যাটেরিয়াল ইংরেজি শেখার জন্য। সত্যি বাড়িতে বসে খুব কোনো শিক্ষকের সাহায্য ছাড়া খুব সহজে ইংরেজি শিখতে চাইলে আমাদের বইটি অর্ডার করবেন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল জেলায় এটা পাঠাই। প্রবাসী বন্ধুরা আমাদেরকে নক করবেন, তাদের জন্য বইয়ের ব্যবস্থা করব আমরা। এনিওয়ে, সো আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন। তো যাই হোক, যে কথা মূলত আসলে আমি বলতে চাচ্ছি, যাদের কাছে বই নেই তারা বই অর্ডার করে দিন। থ্যাংক ইউ গাইজ। ও হ্যাঁ, আর এই বইটা নিয়ে যে আপনি সহজে শিখবেন, বইটা পড়লে যে ইংরেজি শিখে যাবেন তা কিন্তু না। বইয়ের যে লেসনের ভিডিও ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে, সেই ভিডিও ক্লাসগুলো আপনাকে সিরিয়ালি দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখবেন খুবই সহজ, যাকে না ক্লাস 3-র বাচ্চারাও বোঝে। আমাদের ক্লাস একটু সহজ করে উপস্থাপন করার চেষ্টা করি আমরা, আর ক্লাস দেখলে আপনি জাজ করতে পারবেন। সো গাইস, নো মোর টকিং অ্যাবাউট দ্য বুক। বই নিয়ে আর কোনো কথা নাই, যাদের প্রয়োজন তারা নক করবেন। কলা, আচ্ছা এই যে কলা, কলা ইংরেজি কি? স্যার কলা ইংরেজি তো ব্যানানা, উচ্চারণ করবেন বানানা, বানানা। হ্যাঁ, এটা আপনার কাছে একটু অযৌক্তিক লাগতে পারে। স্যার ব্যানানা, সারা বছর পড়ে আসলাম ব্যানানা, এখন এসে বলছেন বানানা। সমস্যা নেই, ব্যানানা বললেও চলবে, ওকে। তবে আপনি বানানা বলতে পারেন। তাহলে এটা একটি কলা, এটা একটি কলা। এটা ছোট ছোট কলা, তাই না? এই যে ছোট ছোট ছড়ি, যেটা বোঝেন তো, এক ছড়িতে অনেকগুলো থাকে, এই ছড়ি ধরে মাঝে মাঝে কেনা হয়। আচ্ছা, তাহলে এটা একটি কলা, ইটস আ বানানা, ইটস আ বানানা। ঠিক আছে, এখন কলা তো আমি খাবো, তাই না? আচ্ছা, কলার কেক আছে, ওই যে বলছিলাম কেক। এই যে এখানে এক টুকরো কেক আছে, এক টুকরো কেক। এই যে দেখুন, ছোট্ট একটা পিস। তাহলে এক টুকরো কেক, এখানে এক টুকরো কেক আছে, এটা কি বলবেন? দেয়ার্স আ পিস অফ কেক, দেয়ার্স আ পিস অফ কেক, পিস অফ কেক। ওকে, এক টুকরো কেক আছে। আর এটা একটি কলা, ইটস আ বানানা। এখন কলা কি করব? কলা আমি মনে করেন যে এইভাবে তো খাওয়া যাবে না, কলা তো ছুলতে হবে, ছুলতে হবে। ওকে, কলা ছুলছি। হ্যাঁ, লুক, এখানেও শেখার আছে। আচ্ছা, এই যে কলা ছোলা মানে খোসাটা ছাড়ানো, রাইট? এই যে কলা ছোলা, এই কলা ইংরেজি তো বানানা, কিন্তু কলা ছোলা ইংরেজি কি? ইন্টারেস্টিং ব্যাপার। কলা ছোলা ইংরেজি কি? কলা ছুলছি, এই যে কলা ছুলছি, কলা ছুললাম। এই কলা ছোলা ইংরেজি কি? কলার খোসা ছাড়ানো, এর ইংরেজি কি? ইন্টারেস্টিং ব্যাপার। আসলে এটাকে আপনারা বলতে পারেন পিল। কি বলতে পারেন? পিল বলতে পারেন। তাহলে PWL, পিল মানে হচ্ছে খোসা ছাড়ানো, অর্থাৎ কলার খোসা। আপনি এটি ছাড়াও আরেকটা ওয়ার্ডও ব্যবহার করতে পারেন এখানে, সেটা হলো, সো থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স। তো যেটা বলছিলাম যে আরেকটা ওয়ার্ড আপনি যেটা বলতে পারেন যে কলার খোসা ছাড়ানো, এটা আপনি কিন্তু বলতে পারেন যে আরেকটা ওয়ার্ড, যেটা আমি একটু আগে বললাম কি? পিল। আচ্ছা, ডিকর্টিকেট আরেকটা ওয়ার্ড ইউজ করা যেতে পারে, ডিকর্টিকেট, DECORTICAT, ডিকর্টিকেট। একটু জটিল, পিলটাও ব্যবহার করা যায়। আবার পিল মানে কিন্তু শুধু কলার যে খোসা, সরি, যে ছাড়ানো বাদে শুধু কলার খোসা, খোসা ইংরেজি অর্থ আপনি পিল বলতে পারেন। আবার পিলটাকে ভার্ব হিসেবে ইউজ করতে পারেন। আবার ডিকর্টিকেট ওয়ার্ডটিও ইউজ করতে পারেন। আবার এছাড়াও কিন্তু আমরা বলতে পারি দু পেয়ার। সো যাই হোক, তাহলে আপনারা কলার খোসা বা কলার খোসা ছাড়ানো ব্যাপারটা আপনারা বুঝলেন, ওকে। এইভাবে আপনারা এটা ইউজ করতে পারেন। তাহলে কমন কমন জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমি কলা খাই। আমি যখন বললাম যে আমি কলা খাই, মনে করেন কেক দিয়ে খাচ্ছি। সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু টেক কেক। আমি প্রথমত কেক নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আই এম সরি টু শো ইউ ইন দিস ওয়ে। বিসমিল্লাহ বলে খেতে হবে, তাই না? ওকে, আচ্ছা, যাই হোক, আমি এখন কেক খাচ্ছি। এরপর মনে করেন আমি এখন কলা খাচ্ছি। এই যে খাওয়া, তো এই খাওয়াটাকে আমরা কি বলবো? ইট। আমি কলা খাচ্ছি, আম ইটিং বানানা। খুব সহজ ব্যাপার, এটা আমরা জানি। কেক খেলাম, আমি কেক খাচ্ছি, আম ইটিং কেক। ওকে, আবার খাওয়া অর্থে কখনো কখনো আমরা কিন্তু টেক শব্দটি ইউজ করতে পারি, এটাও ব্যবহার করা যায়। এখন মনে করেন যে আমি বললাম আমি পানি খাচ্ছি, তাহলে ইট মানে কি? খাওয়া। আমি পানি খাচ্ছি। আই এম ইটিং ওয়াটার বলা যাবে,
এই জায়গাটা হচ্ছে ব্যাপার না, এখানে এটা বলা যাবে না। কারণ কি, বিশেষ করে যেগুলো আমরা গলাৎকরণ করে খাই বা গিলে খাই বা পান করি, এক কথায় পানীয় জাতীয় জিনিস, পানি অথবা পানীয় জাতীয় অন্য কিছু চিবিয়ে খেতে হয় না, তাই তো? সেগুলোর ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক বা টেক ইউজ করতে পারি, বাট সিম্পলি আমরা খাওয়া অর্থে টেক বা হ্যাভ শব্দটি ইউজ করতে পারি। আবার সাধারণভাবে আমরা কমনলি মেইনলি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইট। আমি কলা খাই, আইট বানানা। আমি কেক খাই, আইট কেক। বাট আমি পানি খাই, আই ড্রিঙ্ক ওয়াটার অথবা আই টেক ওয়াটার। হ্যাঁ, এটাও বলা যেতে পারে, তবে সিম্পলি ড্রিঙ্ক বলতে পারি আমরা। তো যাই হোক, আজকে মূলত এই জিনিসগুলো শেখানোর